হ্যালো বন্ধুরা, তোমরা জানো যে আমেরিকায় পাবলিক ট্রান্সপোর্টেশন নেই বললেই চলে। সেজন্যই এদেশে প্রায় সকলেরই গাড়ি আছে। সবাই এখানে অফিস কাচারি সব জায়গাতেই নিজের গাড়ি ড্রাইভ করে যায়। এদেশে ড্রাইভ করার সময় রাস্তায় যদি অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টের জন্য যদি অন্য কোনো ব্যক্তি দায়ী হয়, তাহলে কিন্তু কেউ গাড়ির থেকে রাস্তায় নেমে অন্যের সাথে লড়াই ঝগড়া করে না। গাড়ি অ্যাক্সিডেন্টের পর রাস্তায় দাঁড়িয়ে অন্যের সাথে ঝগড়াঝাটি করলে পুলিশ ধরে সোজা জেলে ঢুকিয়ে দেবে। এদেশে যদি কখনো কার অ্যাক্সিডেন্ট হয়, তা সে নিজের দোষে হোক বা অন্যের দোষে, কিছু বেসিক রুলস সবাইকে ফলো করতে হয়। প্রথমত, কার অ্যাক্সিডেন্ট হলে তা সে নিজের দোষেই হোক না কেন, অ্যাক্সিডেন্টের পর সেই জায়গা ছেড়ে ড্রাইভ করে কখনোই পালিয়ে যাওয়া উচিত না। এদেশে রাস্তাঘাটে চারিদিকে প্রচুর সিকিউরিটি ক্যামেরাজ আছে, তাই পালাবার কোনো পথ নেই। আর অ্যাক্সিডেন্টের পর ড্রাইভ করে পালাতে গিয়ে ধরা তো পড়বেই, আর ধরা পড়লে তার শাস্তি ভয়ঙ্কর। এদেশে কখনো কার অ্যাক্সিডেন্ট হলে সবার আগে গাড়ির হ্যাজার্ড অন করে তারপর অ্যাক্সিডেন্টে কারুর চোট লেগেছে কিনা, কেউ সিরিয়াস কিনা, সেই সব কিছু দেখে তারপর 911 মানে এমার্জেন্সি সার্ভিস কল করা উচিত। ছোট অ্যাক্সিডেন্ট হোক বা বড় কোনো সিরিয়াস অ্যাক্সিডেন্টে কারুর চোট লাগুক বা না লাগুক, সবসময় 911 কল করা উচিত। কারণ ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য পুলিশ রিপোর্টটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। 911 কল করার কিছুক্ষণের মধ্যেই পুলিশ, অ্যাম্বুলেন্স আর ফায়ার ট্রাক স্পটে চলে আসে। 911 কল করার পর যদি গাড়ি মুভ করার মতো অবস্থায় থাকে, তাহলে গাড়িটাকে রাস্তার সাইডে সরিয়ে নিয়ে যেতে হয়, যাতে কোনোভাবেই ট্রাফিক না ব্লক হয়। আর গাড়ি যদি মুভ করার মতো অবস্থায় না থাকে, তাহলে পুলিশ আসার জন্য অপেক্ষা করতে হয়। পুলিশ কল করার পর যার বা যাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের সকলের নাম, তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন মানে ফোন নাম্বার, তারপরে ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স ডিটেলস, লাইসেন্স প্লেট, গাড়ির মডেল, এই সব ইনফরমেশনগুলো গ্যাদার করতে হয়। এরপর ইন্স্যুরেন্স ক্লেমের জন্য এভিডেন্স কালেক্ট করতে হয়। মানে অ্যাক্সিডেন্টের পর নিজের গাড়ি সহ অন্য ব্যক্তির গাড়ির কি অবস্থা, কার গাড়ির কতটা ড্যামেজ হয়েছে, কোন লোকেশনে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই লোকেশনের কাছে কোন ট্রাফিক সিগন্যাল আছে, এই সব কিছুর ছবি সহ নানান অ্যাঙ্গেল থেকে ভিডিও রেকর্ড করতে হয়, যাতে ইন্স্যুরেন্সে এই সব এভিডেন্সগুলো প্রোভাইড করা যায়। এদেশে কার অ্যাক্সিডেন্ট হলে পরে এই প্রাইমারি স্টেপসগুলো সবাইকে ফলো করতে হয়। এগুলো ভীষণ জরুরি। তা না করে অন্য গাড়ির ড্রাইভারের সাথে কোনো হিটেড কনভারসেশন বা কোনো তর্কাতর্কি বা লড়াই ঝগড়ায় জড়ালে সেগুলো কিন্তু পুলিশ আর ইন্স্যুরেন্স রিপোর্টে সেই ব্যক্তির আগেনস্টে একটা নেগেটিভ নোট হিসাবে মেনশন করা হয়, এবং পুলিশ কিন্তু সেই ব্যক্তিকে অ্যারেস্টও করতে পারে, এবং এই সব কিছু সেই ব্যক্তির ড্রাইভিং হিস্ট্রিতে একটা বড় নেগেটিভ এফেক্ট ফেলতে পারে। তোমাদের কি মনে হয় এই নিয়মগুলো আমাদের দেশে ট্রাফিক রুলসে অ্যাড হলে কেমন হবে? কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।